আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি ব্রেড পিজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা খুবই সহজ করে আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা যখন তখন এই মজাদার ব্রেড পিজাটা বানিয়ে খেতে পারেন। এই পিজাটা বানানোর জন্য এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। তো ব্রেডের 4-5টা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এই ব্রেডগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কিউব করা ব্রেডগুলো আমি এবার একটি বলের মধ্যে উঠিয়ে নিব। সবগুলো কিউব করা ব্রেড আমি বলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা মগের পরিমাণে দুধ, আর দিয়ে দিব এর সঙ্গে 2টা ডিম। তারপর এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই পিজাটা বানানোর জন্য এখানে আমি কিছু চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে চিকেনগুলো ভালো করে মাখিয়ে ভেজে নিব। চিকেনগুলো এবার আমি ভেজে নিচ্ছি, আর এদিকে আমি 2টা ডিম গ্রেট করে কেটে নিয়েছি। আর এখন আমি একটি বাটির মধ্যে 1 টেবিল চামচের পরিমাণে টমেটো সস নিয়ে নিয়েছি, আর এরই সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচের পরিমাণে মেয়োনিজ। এই ব্রেড পিজাটা বানানোর জন্য যেসব উপকরণ আমি ব্যবহার করব, তো সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি চিজ, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, মেয়োনিজ, ডিম, ভেজে রাখা চিকেন। এবার আমি একটি ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এর মধ্যে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করা ব্রেডের এই ডোটি। এবার আমি হাত দিয়ে এই ডোটির 4-5টা একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। এতে করে দেখতে পিৎজার মতো সুন্দর একটি শেপ চলে আসবে। তারপর আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব। 5 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এটাকে উল্টিয়ে দিব, অপর সাইডটা ভেজে নিব। এই পাশটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর উপর 1 চামচ ঘি দিয়ে ব্রাশ করে নিব। তারপর আমি এর উপর দিয়ে দিব এক এক করে সব উপকরণ।
সবগুলো উপকরণ এর উপর ভালো করে দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর আমি এর উপর দিয়ে দিব 3 পিস চিজ। তো আপনারা 4 পিস 5 পিস চিজ দিতে পারেন, তো আমি এখানে 3 পিস চিজই দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নামিয়ে সুন্দর করে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিব। তারপর গরম গরম থাকা অবস্থায় পিজাটাকে কেটে পরিবেশন করে নিব। এইভাবে খুবই সহজে তৈরি করে নিলাম আমি মজাদার পিজা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।